This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তালডাংরা এবং মেদিনীপুর দুটো কেন্দ্রই কার্যত জয়ের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তালডাংরা কেন্দ্রে এগিয়ে ফাল্গুনী সিংহ বাবু। তালডাংরা কেন্দ্রে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। অরূপ চক্রবর্তীর ছেড়ে যাওয়া আসনে লড়ছেন তারই স্নেহধন্য, একেবারে তারই সুপুত্রের সম বলা যেতেই পারে। এলাকার মানুষ সেভাবেই দেখে যে ফাল্গুনী সিংহ বাবু মানেই অরূপ চক্রবর্তী। সেই বিষয়টাই বোধহয় ভোট বাক্সেও প্রতিফলিত হয়েছে। মিলন কর্মকার রয়েছে বাঁকুড়া থেকে। মিলন, সকাল থেকে যে কথাটা বলছিলে তুমি, সেই কথাটাই আখেরে দিনের শেষে সত্যি হতে চলেছে। দেখো, এটা তোমাকে প্রথম দিন থেকে বলে আসছি, আজ সকাল থেকেও বলছি যে অরূপ চক্রবর্তী মানেই ফাল্গুনী সিংহ বাবু। কারণ যে কোলের ছেলে বললেই চলে। যখন তৃণমূলের ওই জঙ্গলমহল এলাকায় এই যে লোকসভা ভোটের আগেও যেভাবে ভাঙন ধরেছিল, গোপন আত্মঘাত করেছিল, এবং যে যারা অরূপ চক্রবর্তীকে একাংশ, তৃণমূলের একাংশ, আমি জোর গলায় বলতে পারি তৃণমূলের একাংশ চেষ্টা করেছিল যাতে অরূপ চক্রবর্তী না জিতে। কিন্তু বারবার বলছি, অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলার যে কোনো প্রান্তেই দেখানো, কিন্তু অরূপ কারিশমা যেটা আছে, তিনি এতটাই পারদর্শী রাজনীতিতে, এবং ভোট কিভাবে করাতে হয়, কিভাবে মানুষের মন জিততে হয়, কতটা পরিশ্রম করতে হয়, মানুষের কাছে কি বার্তা নিয়ে যেতে হয়, সেটা কিন্তু অরূপ চক্রবর্তী জানে অ্যাকচুয়ালি। তাই এক্ষেত্রেও যখন ফাল্গুনী সিংহবাবু তো নিজে প্রচারে ছিলেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অরূপ চক্রবর্তীকে সবসময় স্মরণ করে এবং প্রণাম করেই তিনি সবসময় প্রচারে বেরিয়েছেন। আজও যখন তিনি ভোট গণনা কেন্দ্রে আসছিলেন, তার আগে অরূপ চক্রবর্তীর সাথে ফোনে বার্তালাপ করে এবং তার আশীর্বাদ দিয়েই সেই অরূপ চক্রবর্তী এই ফাল্গুনী সিংহবাবু তিনি ভোট গণনা কেন্দ্রে ঢুকেছেন। এবং তিনিও ঈশ্বর বিশ্বাসী। তিনি বামপন্থী ঘরানার হলেও বর্তমানে তিনি কিন্তু বামপন্থী ঘরানা নয়, তিনি হচ্ছেন যে একেবারে শাসক দলের হয়েই তিনি রয়েছেন। তো সেখানে সিমলাপালে মা রঙ্কিনী মাতার মন্দির রয়েছে, আমরা বারবার দেখেছি, প্রায় দিনই সেখানে যেতেন তিনি। এবং অন্তিম দিন যে প্রচার ছিল সেদিনও কিন্তু যেদিন ভোট হয়েছিল, ভোট গণনা ছিল, গ্রহণ ছিল, সেদিনও কিন্তু মা রঙ্কিনী মাতার মন্দিরে প্রণাম করে তারপরে তিনি বিভিন্ন বুথে বুথে গিয়েছিলেন। একটা কথা বলো মিলন, যে সুভাষ সরকার 2019-এর সাংসদ হয়ে 24-এ এই অরূপ চক্রবর্তীর কাছে হেরেছেন, আজকে গো ব্যাক স্লোগানও শুনলেন। অর্থাৎ সুভাষ সরকার ইস্যু বা বিজেপি কোনোভাবেই বাঁকুড়া লোকসভা কেন্দ্র বলো আর তার অন্তর্গত তালডাংরা বলো, কোথাও যেন আর সেই ছবিটা কায়েম রাখতে পারলো না। মানুষ বলছে সুভাষ সরকারকে তালডাংরা বিধানসভা এলাকার মানুষ, সিমলাপুর ব্লকের মানুষ প্রথমেই গো ব্যাক করে দিয়েছেন, কারণ তাকে লোকসভাতেই বুঝিয়ে দিয়েছেন যে তার মতো মানুষের কোনো দাম নেই। কারণ তিনি যখন জিতেছিলেন তখন থেকে তারপরে ওই এলাকার মানুষের অভিযোগ যে তাকে সেভাবে দেখা যায়নি। যখন ভোট আসে, ভোটের সময় সে আবার পরিযায়ী পাখির মতন, সে তালডাংরা হোক, সিমলাপাল হোক বা রায়পুর হোক, এইসব এলাকাতে একেবারে এই ইস্যুগুলো কাজ করেছে ভোট বাক্সে। মিলন, তুমি সঙ্গে থাকো। বাঁকুড়ার তালডাংরায় এখনো পর্যন্ত জয়ের দোরগোড়াতেই রয়েছে বলা যেতেই পারে ফাল্গুনী সিংহ বাবু। আপনারা জানেন অরূপ চক্রবর্তী এখানকার শুধু বিধায়কই ছিলেন না, অরূপ চক্রবর্তীর একটা কারিশমা কিন্তু গোটা বাঁকুড়া জেলা জুড়ে রয়েছে, 7-7টি বিধানসভা জুড়ে রয়েছে। তবে সুভাষ সরকার 2019-এ জয়লাভ করলেও 24-এ অরূপ চক্রবর্তী তাকে অনেকখানি পেছনে ফেলে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই করে জয়ী হয়েছেন। এবার বাঁকুড়া লোকসভা তো বটেই, তা তো তৃণমূল কংগ্রেসের দখলে রইলই, এবার তালডাংরাও ফাল্গুনী সিংহ বাবু জয়ী। তালডাংরা কেন্দ্রে জয়ী ফাল্গুনী সিংহ বাবু। একটু আগেই কথা হচ্ছিল মিলনের সঙ্গে যে যেখানে একেবারে জয়ের দোরগোড়ায়, সেখানে এই মুহূর্তে একেবারে ঘোষণাই হয়ে গেল তালডাংরা কেন্দ্রে জয়ী ফাল্গুনী সিংহ বাবু। এবং এই নিয়ে মোট 5টি কেন্দ্রে কিন্তু জয় ঘোষণা হয়ে গেল, যার মধ্যে মাদারিহাটও রয়েছে, যা চিনিয়ে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তালডাংরা কেন্দ্রে জয়ী ফাল্গুনী সিংহ বাবু। কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে মিলন কর্মকার। মিলন, বাঁকুড়া লোকসভা তো অরূপ চক্রবর্তী দখল করলেনই, এবার বলা যেতে পারে তালডাংরাও সেই বকলমে অরূপ চক্রবর্তী জয়ী হয়ে গেলেন।
স্বভাবতই এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি অরূপ চক্রবর্তীর মুখে চওড়া হাসি, কারণ তার এটা মান সম্মানের ব্যাপার ছিল। আর তিনি যে সম্মান তার যে শিষ্য রেখেছে তাই এবং এলাকার মানুষকে তিনি সাধুবাদ জানাচ্ছেন এবং এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জানাচ্ছেন। কারণ উন্নয়নের একমাত্র জয়, লক্ষ্মী ভান্ডার, মানুষের যে ভাবে মহিলাদের পাশে সকল নেতা মন্ত্রী তাতে যেই হোক না কেন বা অরূপ বাবু যেভাবে পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে ফাল্গুনী সিংহবাবুকে জয়ী এই জন্যই বলা যাচ্ছে যে খাতায় কলম অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত আমাদের কাছে এসে কাগজ পৌঁছায়নি, কিন্তু যতটা এগিয়ে গেছেন 23,000-এরও বেশি, 24,000 ভোট প্রায়, আর অষ্টম রাউন্ডে চলছে, মাত্র আর 3টে রাউন্ড রয়েছে। তারপরে আর ব্যাক গিয়ার যেটাকে বলে সেটা কিন্তু আর দেওয়ার সময় নেই, কারণ একেবারে ফার্স্ট গিয়ারেই তিনি উঠে চলেছেন, তাই পিছে মুড়ে তাকাবার আর কিছু নেই। তাই আমরা জয়ী ফাল্গুনী বাবুকে এক কথায় বলতেই পারি, কারণ খাতায় কলমে কিছু প্রসিডিওর থাকে, সেখানে সরকারিভাবে অ্যানালাইসিস করা থাকে, অঙ্কের ব্যাপার থাকে, তারপরে প্রত্যেকটা দলে কে কতটা ভোট পেয়েছেন, কতটা কংগ্রেস পেয়েছেন, কতটা সিপিএম পেয়েছেন, কতটা বিজেপি পেয়েছেন, আর এবং ফাইনালি যখন রেজাল্ট আমাদের আসবে সরকারিভাবে তখন আমরা কিন্তু বলতেই পারি একেবারে জোর গলায় যে ফাল্গুনী সিংহবাবু জয়ী হয়েছেন। কিন্তু তার আগে আমরা দৃঢ়তার সাথে একদম আত্মবিশ্বাসের সাথে ফাল্গুনী বাবুকে আমরা জয়ী বলে ঘোষণা করতেই পারি, কারণ আমরা এটা দেখে নিচ্ছি আর পিছে ফিরে যাওয়ার কোনো দিক নেই। কারণ আস্তে আস্তে যে বিজেপির যে টেন্ট বানানো হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, সিপিএম তো অনেকক্ষণ আগেই সরে গেছে এলাকার থেকে, কংগ্রেসের তো আর দেখাই নেই। তবে কথা হচ্ছে যে এই উল্লাস তো ফাল্গুনী বাবু বারবার বলেছেন যে এটা দাদার জয়, আর ফাল্গুনী বাবু একটা কথা বলছেন যে আমি সংখ্যালঘু কর্মীদেরকে বলবো যে উল্লাস বিশেষত হোক, কিন্তু সীমাবদ্ধের মধ্যে এমন কোনো কাজ করবেন না যে যাতে আমাদের দলের কোনো বদনাম হয়। কিন্তু তার মধ্যেও যে কিছুক্ষণ আগে আমাদের যে চিত্রটা ধরা পড়েছিল প্রায় তখন পঞ্চম রাউন্ড চলছিল, তখন সেই মুহূর্তে বাঁকুড়া থেকে সুভাষ সরকার তাদের যে বিজেপি প্রার্থী অনন্যা চক্রবর্তীর যে টেন্ট বানানো হয়েছিল সেখানে যখন যাচ্ছিলেন, ঠিক যে ভোট গণনা কেন্দ্র যেটি রয়েছে তার পাশে উপর দিয়ে যে রাস্তা বয়ে গেছে সেই রাস্তার উপরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল এবং তার পাল্টা সুভাষ সরকারও বলেছিলেন যে এটা হচ্ছে বাংলাদেশের কালচার। কিন্তু কথোপকথনের কোনো কাজ হবে না বা এতে কোনো কাজও হয়নি, কারণ যে সিমলাপাল তালডাংরা বিধানসভা এলাকার মানুষ প্রথমেই আমি আবার বলেছিলাম যে গো ব্যাক সুভাষ সরকারকে করে দিয়েছে, তাই সুভাষ সরকার এখানে কোনো ফ্যাক্টর নাই, সুভাষ বেজিক কোনো কিছু কাজ করেনি। আর অনন্যা রায় চক্রবর্তীকে তাকেও এলাকার মানুষ বলেছিল যে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন ফাল্গুনী সিংহবাবু, তিনি বলেছেন যে বহিরাগত, তিনি ওই এলাকার মেয়ে হতে পারেন, কিন্তু বিয়ের পর মেয়ে যখন তার শ্বশুর বাড়ি অন্যত্র হয়ে যায় তখন সে কিন্তু সেই শ্বশুর বাড়ির পরিচয়তেই চিহ্নিত থাকে, তখন আর বাপের বাড়ির সঙ্গে একেবারে সেই জন্যই হয়তো ঘরের ছেলেকে ফাল্গুনী সিংহ বাবুকে এই বাঁকুড়াবাসী তথা তালডাংরাবাসী ভরসা করলেন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only.